আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি, এই স্বীকারোক্তি করেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজে নিজের পুত্রধাবু লারা ট্রাম্পকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইরাকে যুক্তরাষ্ট্র বোকামি করেছিল, সেখানে যাওয়া উচিত হয়নি, আর ইরানেও যাওয়া উচিত হয়নি। তিনি আরও বলেছেন, তিনি চুক্তি করতে কোনো তাড়াহুড়ো করবেন না। আমি তাড়াহুড়োয় নেই, আমি বলতে চাই তাড়াহুড়োয় আছি কারণ গ্যাসের দাম কমবে, কিন্তু তাড়াহুড়ো করলে ভালো চুক্তি হবে না। একদিকে যুদ্ধে যাওয়া উচিত হয়নি বলছেন, অন্যদিকে বলছেন তাড়াহুড়ো করবেন না, আবার বলছেন চুক্তি না হলে আবার বোমা পড়বে। ট্রাম্পের এই পরস্পর বিরোধী বক্তব্যের মধ্যে আসলে কি লুকিয়ে আছে? আজকের ভিডিওতে ট্রাম্পের এই বিস্ফোরক স্বীকারোক্তি, চুক্তির সর্বশেষ পরিস্থিতি, তার জনপ্রিয়তার ধস এবং বাংলাদেশের উপরের প্রভাব সবকিছু বিস্তারিত বলবো। গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। 3 মাস পার হয়ে গেছে, কিন্তু যুদ্ধ শেষ হয়নি। 7ই এপ্রিল একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হলেও দুই পক্ষ বারবার তা ভঙ্গ করেছে। হরমুজ প্রণালী কার্যত বন্ধ, তেলের দাম আকাশচুম্বী। আমেরিকায় মূল্যস্ফীতি তীব্র। সিবিএস জরিপে 66% আমেরিকান ট্রাম্পের ইরান নীতি অসমর্থন করেছেন এবং ফক্স নিউজের নিজস্ব জরিপেই অর্থনীতিতে ট্রাম্পের অনুমোদন মাত্র 29% নেমেছে। ইউগাভ জরিপে তার সামগ্রিক অনুমোদন হার 39 থেকে কমে 35% নেমেছে। এই পরিস্থিতিতেই ট্রাম্প এখন স্বীকার করলেন ইরানে যাওয়া উচিত হয়নি, কিন্তু একই সঙ্গে তিনি যুদ্ধকে সমর্থনও করলেন। তিনি বলেছেন, যদি 9 মাস আগে B-2 বোমারু বিমান দিয়ে হামলা না করতেন তাহলে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকত এবং ইসরায়েল হয়তো টিকে থাকত না। তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ইরানের সামরিক বাহিনীকে বড় ধরনের আঘাত থেকে রক্ষা করেছে। তার ভাষায়, তাদের সেনাবাহিনীকে তারা কিছুটা আলাদা রেখেছে কারণ তারা মনে করে ইরানের সেনারা মধ্যমপন্থী। আমরা যা চাই তা না পেলে অন্যভাবে শেষ করব। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ শনিবার সতর্ক করে দিয়েছেন, সন্তোষজনক চুক্তি না হলে যুক্তরাষ্ট্র যুদ্ধ পুনরায় শুরু করতে সম্পূর্ণ সক্ষম এবং সংঘাতের প্রথম দিনের চেয়ে আরও শক্তিশালী অবস্থানে রয়েছে। একই দিনে যুক্তরাষ্ট্র ইরানের দিকে যাওয়া একটি গাম্বিয়ান পতাকাবাহী জাহাজের ইঞ্জিন কক্ষে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে জাহাজটিকে অচল করে দিয়েছে। ট্রাম্পের নিজের দলেও চাপ তীব্র। রিপাবলিকান সেনেটর রজার রিকার, লিন্ডসে গ্রাহাম ও টেড ক্রুজ বলেছেন, প্রস্তাবিত শর্তগুলো ইরানের জন্য অতিরিক্ত সুবিধাজনক এবং ওবামা আমলের পারমাণবিক চুক্তির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ফক্স নিউজ জরিপে মূল্যস্ফীতি ইস্যুতে ট্রাম্পের অনুমোদন মাত্র 24% এবং এই ইস্যুতে রিপাবলিকানদের 51% ট্রাম্পকে অসমর্থন করেছেন। 58% আমেরিকান জীবনযাত্রার ব্যয়কে তাদের সবচেয়ে বড় অর্থনৈতিক উদ্বেগ বলে জানিয়েছেন। এই পুরো পরিস্থিতি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালী যতদিন বন্ধ থাকবে, বাংলাদেশে জ্বালানি তেলের দাম উচ্চ থাকবে। বাংলাদেশ তার জ্বালানি চাহিদার প্রায় পুরোটাই আমদানি করে। তেলের দাম বেশি থাকলে বিদ্যুৎ, পরিবহন, নিত্যপণ্য সবকিছুর দাম বাড়ে। পোশাক রপ্তানি খাত চাপে পড়ে। উপসাগরীয় দেশগুলো এটিকে কয়েক দশকের সবচেয়ে খারাপ বৈশ্বিক জ্বালানি সংকট বলে আখ্যা দিয়েছে। চুক্তি হলে হরমুজ খুলবে, তেলের দাম কমবে, বাংলাদেশ সরাসরি উপকৃত হবে। কিন্তু ট্রাম্প যখন বলছেন তাড়াহুড়ো নেই আর ইরান বলছে আগে টাকা দাও, তখন এই অচলাবস্থা কতদিন চলবে সেটা কেউ জানে না। ট্রাম্প একদিকে বলছেন ইরানে যাওয়া ভুল ছিল, অন্যদিকে বলছেন চুক্তি না হলে আবার বোমা পড়বে। একদিকে স্বীকারোক্তি, অন্যদিকে হুমকি। এই দ্বন্দ্বের মধ্যে পুরো বিশ্ব আটকে আছে। 3 মাসে এই যুদ্ধে আমেরিকার $2500 কোটি বেশি খরচ হয়েছে। বিশ্বজুড়ে তেলের দাম আকাশে, খাদ্যমূল্য সংকট ঘনিয়ে আসছে। ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে, নিজের দলেও বিরোধিতা বাড়ছে, কিন্তু তিনি বলছেন মিড টার্মের কথা ভাবছেন না।